আসসালামু আলাইকুম, মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। সার্বিয়ার পারমিট অনলাইনে অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। এখন ভিসা কত দিনের ভিতর পাবো, এই একটি বিষয়ে সকলের জানার খুব আগ্রহ। এখন ভাইয়া কথা হচ্ছে, ছোট্ট একটা বিষয় এখানে খেয়াল করুন। সেটি হচ্ছে যে যখন আপনার অ্যাপ্রুভড হয়ে গিয়েছে তার পরবর্তীতে আপনার এজেন্ট কিন্তু একটা এম্বাসি ডেট নিতে হবে আপনার ডকুমেন্টসগুলো জমা দেওয়ার জন্য। যখন এম্বাসি ডেট পাবে সেই এম্বাসি ডেটে ডকুমেন্টসগুলো জমা দিলে যখন ডকুমেন্টসগুলো সাবমিটেড হবে তখন থেকেই আপনার দিন গণা শুরু, বা তখন থেকেই বোঝা যাবে যে আপনার ভিসা পেতে কতদিন লাগে এটি। এখন কথা হচ্ছে 15 থেকে 21 কর্মদিবসের ভিতর সার্বিয়া এম্বাসি কোম্পানিগত সব কিছু ঠিক থাকলে, ডকুমেন্টসগত ঠিক থাকলে আপনার ভিসাটি স্ট্যাম্পিং করে দেয়। অর্থাৎ 1 মাসের ভিতর আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ভাই ব্রাদার কিন্তু 1 মাসের ভিতরে কিন্তু ভিসা পেয়েছে, আলহামদুলিল্লাহ। এটি স্বাভাবিক নিয়ম, কিন্তু ব্যতিক্রমও হতে পারে, 1 মাসের বেশি সময় লাগতে পারে, 1.5-2 মাসও লাগতে পারে। এটি আসলে এম্বাসিগত বিষয় এটি। এখন কথা হচ্ছে, ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার পাসপোর্টটি জমা দিল, কিন্তু আপনার ভিসা পাচ্ছেন না। এখন এম্বাসির কাহিনী কি? সেটি হচ্ছে যে যদি এম্বাসি ভিসা স্ট্যাম্পিং করে থাকে তাহলে অবশ্যই আপনার পাসপোর্টটি আপনাকে ফেরত দেবে। অর্থাৎ আপনার এজেন্ট, যে ইন্ডিয়ান এজেন্ট দিয়ে কাজ করাচ্ছে, সেই ইন্ডিয়ান এজেন্ট পাসপোর্টটি পাবে। এম্বাসি যখন ভিসা স্ট্যাম্পিং করে তখন পাসপোর্ট এম্বাসি আটকে রাখে না, এম্বাসি পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেয়। এটি 100% শিওর। যখন এম্বাসিতে ভিসার জন্য পাসপোর্ট সাবমিট করা হয়, ভিসা পেতে দেরি হতে পারে, বিলম্ব হতে পারে, সেটি এম্বাসিগত কারণ, তাই পাসপোর্ট আটকে থাকতে পারে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু যখন ভিসা স্ট্যাম্পিং করে ফেলে তখন এম্বাসি কিন্তু পাসপোর্টটি দিয়ে দেয়। কারণ আপনার এখানে যদি 6 মাসের ভিসা স্ট্যাম্পিং করা হয়ে থাকে তাহলে আপনার কিন্তু যেদিন স্ট্যাম্পিং করেছে সেদিন থেকেই কিন্তু দিন গণা শুরু ভিসার। তাই এম্বাসি এটি আটকে রাখে না, দিয়ে দেয়। এটি স্বাভাবিক নিয়ম এবং এটিই সত্য। যদি কোনো এজেন্ট আপনারকে বলে যে আপনার ভিসা হয়ে গেছে, এখন আপনার পাসপোর্ট ইন্ডিয়ান এম্বাসি থেকে পাচ্ছি না, পাসপোর্ট দিচ্ছে না, এই ধরনের কথাবার্তা, এটি একটি ভুয়া ভাওতাবাজি এটি। এখন কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, দীর্ঘদিন যাবৎ যাদের এম্বাসিতে পাসপোর্ট জমা আছে, ভিসাও পাচ্ছেন না, পাসপোর্টও পাচ্ছেন না, কিছুই বুঝছেন না, এই ধরনের একটি ঘটনা ঘটছে, তাদের ক্ষেত্রে যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার যে এজেন্ট দিয়ে কাজ করাচ্ছেন, সেই এজেন্ট যে লয়ার দিয়ে কাজ করাচ্ছে, সেই লয়ার যদি সার্বিয়ান এম্বাসিতে একটি মেইল করে, এবং মেইলটি ঠিক এভাবে যে ধরেন আপনার যে ভিসা রিকোয়েস্ট আইডি নাম্বার রয়েছে, সেই ভিসা রিকোয়েস্ট আইডি নাম্বার উল্লেখ করে, পাসপোর্ট নাম্বার উল্লেখ করে, আপনার কোম্পানির নাম উল্লেখ করে, অর্থাৎ যে কোম্পানি থেকে আপনার পারমিটটি ইস্যু হয়েছে সেই কোম্পানির নাম উল্লেখ করে, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পেয়েছিল, যে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার পাসপোর্ট সহ ডকুমেন্টসগুলো সাবমিট করা হয়েছিল, সেই ডেটটি উল্লেখ করে সুন্দরভাবে যদি 2-3 লাইন ইমেল করে যদি এম্বাসিতে প্রেরণ করে, তাহলে অবশ্যই এম্বাসিতে একটা টনক নড়ার সম্ভাবনা আছে যে এই ফাইলটির বর্তমান পরিস্থিতি কী। অ্যাম্বাসিডরটা অবশ্যই বিষয়টি সম্পর্কে হয়তো খতিয়ে দেখবে, তখন কিন্তু আপনার একটি রেজাল্ট চলে আসার সম্ভাবনা আছে, হয় পজিটিভ নয় নেগেটিভ, হয় ভিসা নয় রিজেক্ট, এই ধরনের একটি বিষয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবশ্যই সতর্কতার সহিত বিষয়টি খেয়াল রাখবেন। এখন কথা হচ্ছে, আপনাদের করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর থেকে অবশ্যই প্রশ্নোত্তর দিব, সেখানে অনেক কিছু জানার রয়েছে, অবশ্যই বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে জানতে পারবেন। অবশ্যই সার্বিয়া সম্পর্কিত নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। আসলে একটা সময় সার্বিয়ার জন্য যারা ইচ্ছা পোষণ করে ফাইল জমা দিয়েছিল, বা রোমানিয়ার জন্য বা ইউরোপের জন্য, তারা অনেক কিছু না জেনেই আলহামদুলিল্লাহ ভাগ্যবশত চলে এসেছে। কিন্তু বর্তমান সময়ে সব কিছুই জানা খুব সহজ, তাই এজেন্ট আপনাকে যতই ভাওতাবাজি দেখাক না কেন, সঠিক তথ্য জানতে পারলে আপনি কিন্তু বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অবগত থাকতে পারবেন। এবং এজেন্ট যদি আপনাকে ভুয়া ভাওতাবাজি কথাবার্তা বলে, তখন আপনি ধরে ফেলতে পারবেন যে এজেন্ট আপনাকে ভুলভাল বুঝিয়ে সময় অপচয় করছে আপনার। এটি এখন প্রথম প্রশ্ন, ভাই ডিসেম্বরে ভিসা হয়েছে এখনও পাসপোর্ট হাতে পাইনি। দেখেন, ডিসেম্বর মাসে ভিসা হয়েছে, এখন ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ মাস চলতেছে, এখনও উনি পাসপোর্ট পায় নাই।
এম্বাসি কিন্তু পাসপোর্ট আটকে রাখে না, এখানে অবশ্যই এজেন্ট প্রবলেম। সার্বিয়ার অ্যাপ্রুভাল আসার কতদিন পর ভিসা হয়? দেখেন, স্বাভাবিক নিয়মে সার্বিয়ার অ্যাপ্রুভাল আসার 1 মাসের ভিতর ভিসা হয়, একটু বেশি সময় লাগতে পারে এটি। তবে যারা ভিসা পেয়েছে তাদের কিছু মানুষের সাথে আমি কথা বলে যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে অবশ্যই 1 থেকে 1.5 মাসের ভিতর ভিসা পেয়ে যায় 100%। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কখন নিতে হয়? দেখেন, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আপনার পারমিটটি অ্যাপ্রুভড হয়ে যাবে তার পরবর্তীতে নিতে হবে। রাজনৈতিক প্রভাব কি শ্রমিক খাতে অসুবিধা হবে বা ভিসার ক্ষেত্রে অসুবিধা হবে? না। দেখেন, সার্বিয়াতে সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ সরকার যেটি ছিল সেটি পদত্যাগ করতে বাধ্য হয়েছে জনগণের বিক্ষুব্ধতার কাছে। এখন বর্তমান সময়ে আমরা 2 দিন আগে দেখেছি যে সার্বিয়ার পার্লামেন্টে একটি দুর্ঘটনা ঘটেছে এটি। কিন্তু দেখেন, যেহেতু তাদের একটি ভিশন রয়েছে 2007 অর্থাৎ 27 সালের একটি যে ভিশন রয়েছে তাদের কমপ্লিট করার, সেজন্যই তারা কিন্তু প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট ইস্যু করেছে এবং প্রচুর পরিমাণ অনলাইন করা হয়েছে। বর্তমান সময়ে অ্যাপ্রুভও দিচ্ছে, ভিসাও হচ্ছে। তো ভিসা কার্যক্রম এখানে স্থগিত হবে না। যদি কোনো নতুন সরকার আসে, নতুন কোনো নিয়ম প্রবর্তন করে, সেক্ষেত্রে হয়তো কোনো ধরনের অবশ্যই আপনারা নোটিশ পাবেন, তখন বলা যেতে পারে। কিন্তু এখন বর্তমান সময়ে এই ধরনের কোনো আভাস নেই। তবে নতুন যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন তারা অবশ্যই একটু সময় নেন, কারণ যেহেতু বিপুল পরিমাণ পারমিট ইস্যু হয়েছে, অনলাইন হয়েছে, অ্যাপ্রুভালের আশায় অনেকে আছে, কিছু রিজেক্ট হচ্ছে, কিছু ভিসা পাচ্ছে, সেহেতু আপনারা একটু সার্বিয়ার ভবিষ্যৎটা একটু দেখে তার পরবর্তীতে ফাইল জমা দিলে ভালো হবে, এটি খেয়াল রাখবেন। এজেন্সিতে পাসপোর্ট জমা দিছি 9 মাস, এখনও পারমিট পাইনি, করণীয় কি? দেখেন, একটা এজেন্সিতে 9 মাস হয়ে গেছে, এখন একটা পারমিট ইস্যু করাতে পারেনি, তাহলে আপনি কেন বসে আছেন? অবশ্যই এজেন্সি থেকে ফাইল ব্যাক নিয়ে নেন। দেখেন, 3 মাসের বেশি যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা 2.5 মাসের বেশি বা 3 মাস হয়ে গেলে আপনারা অবশ্যই ওই এজেন্সিকে সালাম দিয়ে সুন্দর করে আপনার পাসপোর্টটি নিয়ে নিলে সময় এবং টাকা দুটি সেভ হবে। সার্বিয়ার জন্য ফিঙ্গার দিতে হয় কোথায়? যখন আপনার ভিসা কপি দিয়ে আপনি ট্রেনিং করবেন তখন আপনার বিএমইটি, আপনার নিজ নিজ জেলায় যে বিএমইটি রয়েছে সেই বিএমইটি কার্যালয়ে গিয়ে আপনার ফিঙ্গার দিতে হবে। ভাই, এখন কি নেপালে গিয়ে ভিসা লাগাইতে হবে? না, নেপালে গিয়ে আপনাকে ভিসা লাগাইতে হবে না, ইন্ডিয়া থেকেই ভিসা কার্যক্রম চলছে এটি। সার্বিয়ার ম্যান পাওয়ার হতে কেমন সময় লাগে? ভাই দেখেন, যারা এখন বর্তমান সময়ে ভিসা পাচ্ছে তাদের ম্যান পাওয়ার হতে 10 থেকে 12 দিন সময় লাগছে, সর্বোচ্চ 15 দিন। ঠিক আছে, ম্যান পাওয়ার ওকে আছে। ভিসা সঠিক হলে 100% ম্যান পাওয়ার পাবেন এটি। 2025 সালে সার্বিয়ার কি পারমিট ইস্যু হচ্ছে? ভাই জি, পারমিট কোনো কোম্পানিতে যদি লোক লাগে তাহলে সেই কোম্পানি সার্বিয়ার গভর্নমেন্টের কাছে অর্থাৎ শ্রম মন্ত্রণালয়ে আবেদন করে, পরবর্তীতে শ্রম মন্ত্রণালয়ে সব কিছু খতিয়ে দেখে পারমিট ইস্যু করার সুযোগ দেয়। যতদিন লোক লাগবে ততদিন পারমিট ইস্যু হবে, পারমিট ইস্যু হলে ভিসাও হবে। এটি যখন থেকেই নিয়ম আসবে তখন থেকে পারমিট ইস্যুও কমে যাবে, ভিসা কার্যক্রমের পরিবর্তন আসবে, সেগুলো সবগুলো আপনার এম্বাসি আপডেটের মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই সার্বিয়া সেনজেন হবে অনেক এজেন্ট বলছে, এটা কি ঠিক? দেখেন, সার্বিয়া সেনজেন হবে এটি একটা ধরনের প্রতারণার কৌশল। সার্বিয়া সেনজেন হবে এরকম কোনো আভাস এখন পর্যন্ত নেই। আগামী 2 বছরও সার্বিয়া সেনজেন হবে কিনা সে বিষয়ে বলা যায় না। তাদের এক্সপো নিয়ে চিন্তাভাবনা, এখন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার নিয়ে চিন্তাভাবনা, তাদের সেনজেন নিয়ে এখন কোনো ধরনের চিন্তাভাবনা নেই। এটি বলে ফাইল সাবমিট করানোর একটা ফোন দিয়ে এটেছে অনেক এজেন্ট, তাই এটি বলছে। তবে অদূর ভবিষ্যতে হয়তো সার্বিয়া অবশ্যই একসময় সেনজেন হবে এটি। সকলে ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন। আমি সার্বিয়া নিয়ে অসংখ্য ভিডিও করেছি, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেখানে অনেক প্রশ্নোত্তর পর্ব রয়েছে, সেখানে অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে কথাবার্তা বলেছি। আপনারা যদি বিষয়গুলো সম্পর্কে অবগত হন তাহলে ভাওতাবাজি কথাবার্তা আপনারা বুঝতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্ত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।